হেলেঞ্চা শাক দিয়ে এত মজার ভর্তা যে একবার বানাবে বারবার খেতে ইচ্ছে করবে। অনেকে এই সহজ রেসিপি আসল স্বাদ জানেন না। আজ দেখাবো এমন একটি পদ্ধতি যাতে ভর্তার স্বাদ হবে একেবারে অন্যরকম। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি কতগুলো হেলেঞ্চা শাক, অনেকে হেঁচি শাকও বলে, নিয়েছি। দেখেন একদম ফ্রেশ সুন্দর টাটকা শাক নিয়েছি। এগুলোকে একটা একটা করে সুন্দরভাবে বেছে নিতে হবে, কারণ অনেক সময় পাতাতে পোকামাকড় থাকে। তাই এগুলোকে আমি একদম একটা একটা করে বেছে নিচ্ছি। আপনারা সময় নিয়ে অবশ্যই বেছে নেবেন। আমার শাকগুলো কিন্তু একদম ফ্রেশ। হেলেঞ্চা শাক যে কোনোভাবে রান্না করা হোক না কেন, পুষ্টিতে ভরপুর, একদম অনেক মজা হয়। তা আমি শাকগুলোকে বেছে ভালোভাবে ধুয়ে নিয়েছি। শাকগুলোকে এখন কেটে নিব। এই ভর্তার স্বাদ জাস্ট মুখে লেগে থাকবে। যারা এখনও এই হেলেঞ্চা শাকের ভর্তা খাননি অবশ্যই ট্রাই করবেন। 1 প্লেট না 2 প্লেট বাদ অনায়াসে খেতে পারবেন। খুবই মজাদার আর মুখে স্বাদ জাস্ট লেগেই থাকে। এতটা ভালো লাগার মতো একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো আমার হেলেঞ্চা শাক কাটা হয়েছে, এখন আমি রান্নায় চলে যাব। চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব শাকগুলো। শাকের সঙ্গে দিব পেঁয়াজ কুচি, চার পাঁচটার মধ্যে রসুনের কোয়া দিব, স্বাদ মতো লবণ। এখন ঢাকনাটা ঢেকে রাখবো কিছুক্ষণ। এই ভর্তার স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে চাপা শুটকি দিব। এগুলোকে ভালোভাবে ধুয়ে আঁশ সরিয়ে তারপরে এখন দিয়ে দিলাম। এই ভর্তার স্বাদ বাড়ানোর জন্য অবশ্যই শুটকি দিবেন, তাহলে খেতে সেই স্বাদের হবে। এখন ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিব। সবগুলো উপকরণ এভাবে নেড়ে দিব। এখন দিব 2টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য। দেখেন আমার শাক থেকে পানি উঠে গেছে। এখন আরেকটু ঢাকনাটা ঢেকে সিদ্ধ করে নিব। এখন ঢাকনাটা ঢেকে রাখবো কিছুক্ষণ। এই শাক ভর্তার মধ্যে আমি কোনো প্রকার তেল ব্যবহার করব না। এই শাক ভর্তার জন্য আমি কোনো প্রকার তেল ব্যবহার করব না। তেল ছাড়া এই ভর্তাটা খুব মজা হয়। আমি যেভাবে ট্রাই করছি আপনারা সেমভাবে ট্রাই করবেন, সেটা অনেক ভালো লাগবে খেতে। তা আমার এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি উল্টে পাল্টে দিব। পানিটাকে একদম টানিয়ে নিব, একদম শুকনো ভাজা ভাজা করে নিব। শাকের মধ্যে যে পানিটা আছে, এক্সট্রা পানি, সেটাকে টানিয়ে নিব। কোনো প্রকার পানি রাখা যাবে না, তাহলে ভর্তার স্বাদ ভালো আসবে না। তা আমি আস্তে আস্তে এভাবে ভেজে নিয়েছি। অনবরত নাড়তে হবে এই পর্যায়ে। তো আমার এটা ভাজা হয়েছে। এই পর্যায়ে আমি তুলে নিব, তুলে ঠান্ডা করে নিব। আমি এই শাক ভর্তাটাকে বাটনায় তৈরি করব। বাটনার ভর্তা আমার খুব ভালো লাগে, তাই আমি বাটনাতে তৈরি করছি। এখানে 5-6টার মতো শুকনো মরিচ দিয়ে দিয়েছি, কারণ শুকনো মরিচটা যেহেতু একদম পোড়া পোড়া করে ভেজে নিয়েছি, এটার ফ্লেভারটা খুব সুন্দর আসবে। অবশ্যই এখানে শুকনো মরিচ দিতে হবে। তো আমি শুকনো মরিচটাকে বেটে নিয়েছি বাটনাতে। একদম মিহি করার কোনো প্রয়োজন নেই, আধা ভাঙ্গা হলেই ভালো লাগে খেতে বেশি।
তা আমি এখানে শাকগুলোকে দিয়ে দিলাম। আমি আগে থেকে 2টা মরিচ যেহেতু দিয়েছি, মরিচটাকে ভেঙে নিব। তারপরে রসুনটাকে ভেঙে দিব। রসুনটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে, খেতে ভালো লাগে। তো এইভাবে শাক ভর্তাগুলো বানিয়ে নিচ্ছি। দেখেন একদম সহজেই মিশে যায়। পাটায় বানানোর প্রয়োজন ছাড়াই আপনারা বাটনাতে খুব সহজে এই শাক ভর্তা তৈরি করতে পারবেন। একদম সহজে বাটা হয়ে যায়, মিহি হয়ে যাবে একদম। শিলপাটা ছাড়াই ভর্তা খাওয়া যায়, একটু টেকনিক খাটিয়ে বানাতে হয়। তো খুব সহজে এভাবে তৈরি করে নিতে পারেন, এত মজাদার। আমার তো মুখে লেগে থাকে, আমি কিছুদিন পর পর এটা খাই, আমার খুব ভালো লাগে খেতে। একদম মিহি হয়ে গেছে দেখেন। এই পর্যায়ে দিয়ে দিব কিছু কাঁচা পেঁয়াজ কুচি। এখন মিশিয়ে নিব ভর্তার সঙ্গে কাঁচা পেঁয়াজটা। এই তো হয়ে গেছে আমার স্পেশাল হেলেঞ্চা শাকের ভর্তা। এভাবে সহজে অল্প উপকরণ দিয়ে, সস্তা শাক দিয়ে এই ভর্তাটা গরম ভাতের সাথে সেই লাগবে। আপনাদের তো অবশ্যই আমি খেয়ে দেখাবো, আর কেমন হয়েছে রিভিউ তো দিব অবশ্যই, কাছ থেকেও দেখাবো, রিভিউ দিব। শুধু দেখতে থাকেন মনোযোগ দিয়ে। এই তো আমার ভর্তা কতটা সুন্দর লোভনীয় হয়েছে। এই ভর্তা দিয়ে যখন গরম ভাত খাবেন, উফ কি পরিমাণ যে মজাদার। অবশ্যই ট্রাই করবেন, আমার রেসিপিটা ফলো করে ট্রাই করবেন, স্বাদ একদম অথেন্টিক পাবেন। তা আমি সার্ভ করে নিয়েছি। তো যেহেতু বাটনায় তৈরি করেছি, আমি তো অবশ্যই ভাত খাবো, আপনাদেরকে দেখাবো এবং রিভিউ দিব। আমার রিভিউ দিতে খুব ভালো লাগে, তাই আমি আপনাদের সঙ্গে রিভিউ দেই। এইভাবে ভালোভাবে মাখিয়ে নিব। বাটনার মধ্যে যে লেগে থাকে ভর্তাটা, সেটা দিয়ে খেতে খুব ভালো হয়, ভালো লাগে। দেখেন আমার ভাতটা একদম সবুজ হয়ে গেছে। এরকম সবুজ সবুজ ভাত খেতে তো খুব ভালো লাগে, খেতে মুখে রুচি আনে। আর হেলেঞ্চা শাকে অনেক অনেক পুষ্টিগুণ, সবচেয়ে বেশি হেলেঞ্চা শাকে পুষ্টিগুণ থাকে। দেখেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে, মাশাল্লাহ, বিসমিল্লাহ। সেই হয়েছে, পারফেক্ট একদম। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অল অপশান চালু রাখবেন, ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায়। তা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।